আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি স্পেশাল খাসির মাংস জাল ফ্রাই। জাত নিলাম কিছু আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আর ব্লান্ডারে দিলাম কিছু বাদাম, কিছু কাঠবাদাম, আর দিলাম কিছু কাজু বাদাম। আর এগুলারে একটু ব্লান্ডারে ব্লান্ড করে নিয়ে সবগুলা আদা রসুন সহ। এরপরে এনে দিলাম 3 কেজির মতন খাসির মাংস, আপনার চর্বি ছাড়া। পরিমাণ মতো লবণ দিলাম, 1.5 চামচের মতো হলুদের গুঁড়া, 1 চামচের মতো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিলাম আপনার 1 চামচ। এরপরে জিরার গুঁড়া দিলাম আপনার 2 চামচ দিই। এরপরে এনে পরিমাণ মতো দিলাম অল্প কিছু পেঁয়াজ দিলাম, কিনলে আপনার এই মশলার লগে পেঁয়াজ আছে, লাস্টে আবার কিছু গুঁড়া পেঁয়াজ দিলাম। এরপরে দিয়ে এই মশলাটা দিয়ে দিলাম লগে। মশলাটা দেওয়া হয়ে গেলে এরপরে আপনার ব্লান্ডারে মগ দুই আর একটু পানি দিয়ে দিলাম, কিছু মশলা আটকি রয়েছে ওগুলার মিন্দে আনলে। এরপরে এর মধ্যে পরিমাণ মতো 3 চামচের মতো প্রায় আপনার টক দই দিলাম। টক দই দেওয়ার পরে জায়গা কিছু টমেটো সস দিলাম। টমেটো সসটা আপনার এরকম দেখা যায় এগুলা ফ্রিজে আসছিল ডিপে। এরপরে এই জায়গায় গরম মশলার গুঁড়া দিলাম। এরপরে দিলাম আপনার লং, এলাচ, দারচিনি, সয়াবিন তেল, এগুলা দিয়ে ভালো করে হাত দিয়ে মাখি নিয়ে মাখাটা ভালো করে হয়ে গেলে এবার এটা আপনার আধা ঘন্টা লাই রাখে দিই রেস্টে। ঢাকা দিয়ে রাখে দিই। যে হাত ধোয়াই পানিটা দিচ্ছি আমি, বাড়তি আর কোনো পানি দিতাম না এটার লগে। এই মশলার মিন্দে পানি যে বাড়িব এগুলার মিন্দে হইব। এরপরে তেজপাতা দিয়ে আমি রাইস কুকারটা করে দিছি। 20 মিনিট পরে এটার একটা লাড়া দিচ্ছি। লাড়া দিয়ে আমার মাংসটা কষানি হয়ে গেছে। এবার যে পেঁয়াজ গুলা কাটিয়ে রাখছি মতন আরো কিছু পেঁয়াজ দিলাম লগে। দেওয়ার পরে আমি রেগুলারে একটু লাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে আবার রাখি দিয়ে। এই যে আমার খাসির মাংসের জাল ফ্রাইটা রেডি। এবার কোরবানে এই খাসির মাংস জাল ফ্রাইটা করে খাই চাইতেন, আর খুবই মজা এইভাবে করলে। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।